শ্রীমদ্ ভাগবত পুরাণের শ্রীমদ্ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তর এই দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায় 43 নম্বর শ্লোক। এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তত কালাগ্নি রুদ্রাত্মা যৎ শিষ্ট মিদাত্মন সংনিয়চ্ছন্তি তৎকালে ঘনানি কমি বা নীল। অনুবাদ প্রভুপাদ লিখছেন, তারপর কল্পান্তে ভগবান রুদ্ররূপে সমস্ত সৃষ্টিকে সংহার করবেন, ঠিক যেমন বায়ু মেঘরাশিকে উড়িয়ে নিয়ে যায়। তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকটির। এখানে অনেক কিছু বোঝার আছে। প্রভুপাদ সুন্দরভাবে লিখেছেন তাৎপর্যে, যে মেঘের সঙ্গে সৃষ্টির এই তুলনা খুবই উপযুক্ত। মেঘের সৃষ্টি হয় আকাশে, অথবা আকাশেই তাদের স্থিতি, এবং যখন তারা স্থানান্তরিত হয় তখন তারা আকাশেই অব্যক্ত রূপে থাকে। তেমনি ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবান এই জগৎ সৃষ্টি করেন। বিষ্ণুরূপে তিনি তা পালন করেন, এবং রুদ্র বা শিব রূপে তিনি তা সংহার করেন। মানে ভগবান নারায়ণের 3টি রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মরূপে এই জগৎ সৃষ্টি করেন, মানে স্বয়ং নারায়ণই এই তার কার্য সম্পন্ন করার জন্য 3 জনকে দায়িত্ব দেন। তিনি নিজেরই তার প্রকাশ। বিষ্ণুরূপে তিনি তা পালন করেন আর ব্রহ্মরূপে সৃষ্টি করেন, আর মহাদেব বা শিব রূপে সেই সৃষ্টিকে ধ্বংস করেন বা সংহার করেন। এই সবই সংগঠিত হয় যথাসময়ে, তার নির্দিষ্ট একটা টাইম আছে। যেমন ঋতুচক্র ঘটছে, শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত, ঠিক টাইম আসলে ঠিক টাইমে ঘটছে। ঠিক সেরকমভাবেই যথাসময়ে এই সংহার পালন এবং সৃষ্টি যথাসময়ে সংগঠিত হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই সৃজন পালন এবং সংহার সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। এই জড়জগতের স্বাভাবিক নিয়ম হচ্ছে, প্রথমে তা অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি হয়, তারপর খুব সুন্দরভাবে তার বৃদ্ধি হয় এবং দীর্ঘকাল ধরে তার অস্তিত্ব থাকে। কখনো কখনো তার সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞের গণনা অতীত। মানে আর্কিওলজিস্ট, বিভিন্ন রকম পুরাতত্ত্ববিদ, তারা বলে যে এই পাথর দেখে, এই দেখে, সেই দেখে, এই জীবাশ্ম বা ফসিলস দেখে অনুমান করা যায় এই পৃথিবীর বয়স এত লক্ষ বছর। কিন্তু তাদের অনুমানিক, সেটা আনুমানিক, তারা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারে না। সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ যদি কেউ থেকে থাকে, তারও পক্ষে একদম এক্স্যাক্টলি বলা সম্ভব নয় যে এই পৃথিবীর বয়সটা কত। তো যাই হোক, কিন্তু তারপর আবার ব্রহ্মা রাত্রির আগমন যখন হয়, তখন এই সৃষ্টির যা সুন্দর কার্যকলাপ সব কিছু বিনাশ হয়ে যায়। এর বাস্তবিক প্রমাণ আপনারা এখন দেখতে পাচ্ছেন। ভেনেজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া, ইরান, ইসরায়েল, কত মেহনত পরিশ্রম করে কয়েক দশক ধরে মানুষ সযত্নে তার পরিবেশ, তার এনভায়রনমেন্ট থেকে সুন্দরভাবে গুছিয়ে বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট সমস্ত কিছু তৈরি করেছে। টেকনোলজি, এডুকেশন, সমস্ত সেক্টরগুলোই খুব ডেভেলপমেন্ট করেছে। কিন্তু এখন সামান্য একটু লোভ, ঈর্ষার কারণে নিজের হাতে যে জিনিসটা সুন্দর করে মানুষ বানিয়েছে, সেই স্থাপত্যগুলোকে নিজের হাতেই আবার ধ্বংস করছে। মানুষ হাতিয়ারের ব্যবহার শিখেছিল যাতে অন্যান্য জীবজন্তু, বাঘ, সিংহ, এরা যাতে না আক্রমণ করতে পারে। কিন্তু এখন কিন্তু অন্যান্য জীবজন্তু কিন্তু কাউকে আক্রমণ করে না। মানুষ নিজেই নিজেকে আক্রমণ করে, এ ওকে মারছে, ওকে মারছে করে সমস্ত স্থাপত্য, সমস্ত যত ডেভেলপমেন্ট করেছে এত দশক ধরে, সব নষ্ট করে দিচ্ছে। তো এটাই তার বাস্তবিক জলজান্ত প্রমাণ যে ধ্বংস হয়। এত সে হয় না যে মধু অনেক কষ্ট করে অনেক জায়গাতে মধু এনে 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 বড়ো একটা মৌচাকের ঢিবি বানাচ্ছে। সে জানে না যে এই তার খাটনিটা পুরো ব্যর্থ হয়ে যাবে। কেন মধু সংগ্রহ করে রাখছে? কেন? ওই যে ফুলের রসটা সংগ্রহ করে রাখছে, তারা ভবিষ্যতে পরে খাবে তাই। কিন্তু তারা
সযত্নে সুন্দর করে কত রকম বুদ্ধি খাটে, কত পরিশ্রম করে সেই মৌচাকটা বানাচ্ছে, আর সেই মৌচাকটা মানুষে কেড়ে নিয়ে যাচ্ছে। তারা সে জানে না যে ওদের খাটনিটা পুরো বেফালতু যাবে। মানুষও ঠিক সেরকমই, অনেক টেকনোলজি, অনেক ইনফ্রাস্ট্রাকচার, অনেক ডেভেলপমেন্ট, সমস্ত বুদ্ধি শুদ্ধি করে, কত পরিশ্রম করে, কত পুরো একটা সাম্রাজ্য করছে মানুষ, কিন্তু নিজেদের ঈর্ষা, লোভ, হিংসার কারণে সমস্ত কিছু আবার ধ্বংসও হয়ে যাচ্ছে, নিজেরাই করছে, নিজের হাতেই করছে। তাই মূর্খ মানুষ, ভাগবত বলছে। তাই বলছে যে ব্রহ্মা রাত্রির আগমন যখন হয় তখন এই সমগ্র সৃষ্টি বিনাশ হয়, কারোর ক্ষমতা নেই তাতে বাধা দেওয়ার। ব্রহ্মা রাত্রি শেষ হলে পুনরায় এই সৃষ্টি আবার তৈরি হয়, পালন হয় এবং ধ্বংসের চক্র অনুসরণ করার জন্য। যে মূর্খ বদ্ধ জীব এই অনিত্য জগৎকে তার নিত্য অবস্থানের স্থান বলে গ্রহণ করেছে, তাকে বুদ্ধিমত্তা সহকারে জানতে হবে যে এই প্রকার সৃষ্টি এবং ধ্বংস হয় কেন। আমরা খুবই আয়েশ করে আরাম করে রয়েছি যে না, আমরা তো কখনো, সত্যি বলতে কি, আমরা আমাদের জেনারেশন যেটা আছে, আমরা এখন 25-30 বছর বয়সের মধ্যে যারা পড়ি, তো আমরা কিন্তু কখনো কোনো যুদ্ধ দেখিনি। আমাদের বাপ ঠাকুর দ্বারা আগে যে 71 সালে যুদ্ধ দেখেছে, আমরা যেহেতু পশ্চিমবাংলায় থাকি, 71 সালে যুদ্ধ দেখেছে। তারপরে এদিকে অনেকের সময় আমরা টিভিতে দেখতে পাই কার্গিল যুদ্ধ, এদিকে সার্জিক্যাল স্ট্রাইক, এই সমস্ত যুদ্ধ দেখেছি, কিন্তু আমরা যুদ্ধ সচক্ষে নিজের চোখে দেখিনি। তাই আমরা ভাবি কি যে না, ওরকম যুদ্ধ ফুদ্ধ কিছু হবে না। আবার 2000 সালে যে বন্যা, এই সমস্তগুলো অনেকে দেখেছে, কিন্তু আমরা দেখিনি, অতটা মনেও নেই। তো আমরা বলি কি না, এখানে ভালোই তো আছি, খাচ্ছি দাচ্ছি, চাকরি করছি, কাজ বাজ আছে, ইনকাম করছি, ভালোই বেশ মজায় আছি, এই তো পার্মানেন্ট অ্যাড্রেস। কিন্তু ভাগবত বলছে, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে যে না, এই পৃথিবীটা কিন্তু ভদ্রলোকের বসবাস করার যোগ্য নয়, স্থান নয়, এটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস নয়। কিন্তু আমরা কতটাকে তোয়াক্কা করি না, উড়িয়ে দিই, বলি না না, কোথায়, আমরা তো সুন্দরভাবে আছি, খাচ্ছি দাচ্ছি, বেশ ঘুরে বেড়াচ্ছি, কোনো রকম কোনো পরিস্থিতি কোনো খারাপ নেই তো। কিন্তু এখন যে মহামারী হলো, একটু বুঝলাম যে না, মহামারী হয়ে বেফালতু মানুষ মারা যাচ্ছে, বেফালতু, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তারপরে এই যুদ্ধ পরিস্থিতি দেখছি তো এখন, ইসরায়েল, ইরাক, আমেরিকা, এরকম তো আমরা দেখিনি কখনো। তারপরে এই যে প্রকৃতির যে তাণ্ডব, সুনামি, সরি ভূমিকম্প, এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, কত একটা ভয়ানক পরিস্থিতি, কত বিল্ডিং ভেঙে পড়লো, এখানে বোম ব্লাস্ট, এখানে বাংলাদেশে যে কী হলো, এখান থেকে প্লেন নেমে স্কুলের উপর পড়লো, স্কুলের অনেক বাচ্চা কাচ্চা মারা গেলো। এই যে এরকম একটা খামখেয়ালিপনায় চলছে পুরো পৃথিবীটা এখন। তো এর থেকে বোঝা যায় যে এই পৃথিবীটা মানে নির্দ্বিধায়, টেনশানে একদম আরাম করে ঘুমাবো, থাকবো, খাবো দাবো, ঘুরলাম ফিরলাম, সেরকম জায়গায় এই পৃথিবীটা নয়। এই পৃথিবীটা ধ্বংস হবে, ধ্বংস হচ্ছে এখন, এটা আমাকে মানতে হবে। জড়জগতের মানে অস্বীকার করার মতন বিষয় নেই এখন আর, সব নিজের চোখে দেখতে পাচ্ছি। জড়জগতের সকাম কর্মীরা পরমেশ্বর ভগবান কর্তৃক প্রদত্ত জড় পদার্থের দ্বারা বিশাল উদ্যোগ, বড় বড় বাড়ি, বড় বড় সাম্রাজ্য, বড় বড় কলকারখানা এবং বড় বড় কত কিছু করতে উৎসাহী। মানুষ শুধুমাত্র টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কত রকম বড় বড় সাম্রাজ্য তৈরি করছে, কিন্তু এই সমস্ত সম্ভাবনা এবং তার মূল্যবান শক্তির দ্বারা বদ্ধ জীবেরা কত কিছু তৈরি করে, তাদের বাসনা চরিতার্থ করে, কিন্তু কিছু করার নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের এই সমস্ত সৃষ্টি থেকে বিদায় নিয়ে পুনরায় আরেকটি জীবনে বারবার সৃষ্টি করার জন্য প্রবেশ করতে হয়। আমি একটু আগেই বাইরে ঘুরছিলাম, দেখলাম একটা পাখি নিচের থেকে বিচুলি খড়কুটো নিয়ে গিয়ে ওই কারেন্টের পোস্টারের মাথায় গিয়ে তোমার পাখির বাসা তৈরি করছে। তা ওরাও বিভিন্ন রকম বিল্ডিং থাকার জন্য গৃহ নির্মাণ করার বুদ্ধি তাদের মধ্যেও আছে, ওরাও করছে, একটা মানুষও করছে, নানান রকম ইট বালি সিমেন্ট পাথর কিনে বড় বড় বিল্ডিং তৈরি করছে। তার হয়তো একটা বিল্ডিংয়ে একটা ঘর হলেই প্রয়োজন, এনাফ, কিন্তু সে হয়তো 5 তলায় বিল্ডিং করছে, যাই হোক, সে তার পার্সোনাল ব্যাপার, কিন্তু করছে। একটা পাখিও করছে। একটা বিড়াল যখন তার বাচ্চা দেয়, সে তখন সেটাকে নিয়ে গিয়ে কোথায় রাখবে, সে তারও বুদ্ধি সেটা আছে। ভগবান সবারই বুদ্ধি দিয়েছে বেঁচে থাকার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে
এত কিছু বুদ্ধি দিয়ে এত কিছু সব কিছু পরিশ্রম করে এই যে এত আমরা থাকার জন্য খুব একটা ভালো একটা আরাম কেদার তৈরি করে নিয়েছি, আরাম জায়গা তৈরি করে নিয়েছি, ভাবছি এবার আমার কোনো টেনশন নেই, আমি খুব সুন্দরভাবে এখন থাকবো। কিন্তু না, তোমার ইচ্ছা হোক আর না হোক, একটা নির্দিষ্ট সময় আসলে এই সমস্ত সৃষ্টি, এই সমস্ত পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, সমস্ত কিছু থেকেই বিদায় নিয়ে আর একটা নতুন জীবনে প্রবেশ করতে হবে, এবং সেই জীবনে প্রবেশ করার পরও আবার নতুন করে সৃষ্টি কার্য করতে হবে। যে সমস্ত মূর্খ বদ্ধ জীব এই জড়জগতে তাদের শক্তির অপচয় করে, তাদের আশা দান করার জন্য ভগবান তাদেরকে জানাচ্ছে যে আরেকটি প্রকৃতি রয়েছে যা সৃষ্টি এবং ধ্বংসের ঊর্ধ্বে নিত্য বিরাজমান। এখন প্রশ্ন হতে পারে যে এই যে বলছে ভগবান বলছে, আমাদের হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রগ্রন্থ সমস্ত বলছে যে এটা পার্মানেন্ট অ্যাড্রেস নয়, এটা টেম্পোরারি অ্যাড্রেস, এখানে আরাম করে থাকার মতন পরিস্থিতি পরিবেশ নয়, এটা আসলে ভগবান সৃষ্টি এমন এই জন্যই করেছে যে শাস্তি দেওয়ার জন্য মানুষেরকে, এটা টেম্পোরারি এটা থাকার জন্য এখানে সংশোধনাগার বলা যেতে পারে। তাহলে আমার নিত্য আনন্দের জন্য নিত্য পার্মানেন্ট অ্যাড্রেসটা তাহলে কোথায়, বা সেটা কি আমরা কীভাবে লাভ করতে পারি, কীভাবে সেখানে যেতে পারি, সেই জন্য আশা দিয়ে এই ভাগবত বলছেন যে আরেকটি প্রকৃতি রয়েছে যা সৃষ্টি এবং ধ্বংসের ঊর্ধ্বে, যেটা হচ্ছে নিত্য বিরাজমান, শাশ্বত, চিন্ময়, এবং বদ্ধ জীবাত্মা তখন হৃদয়ঙ্গম করতে পারে যে মূল্যবান শক্তির যথার্থ সদ্ব্যবহার করে তার কী করা উচিত। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে যথাসময়ে ধ্বংস হতে বাধ্য এই জড়জগতে জড় বিষয়ে লিপ্ত হয়ে তার সময়ের অপচয় করার পরিবর্তে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় তার শক্তির সদ্ব্যবহার করা উচিত। খাটলেই, পরিশ্রম করলেই, বুদ্ধি লাগালেই জীবনে সাকসেসফুল পাওয়া যায়, সফল হওয়া যায়, আনন্দ সুখী হওয়া যায়, এই কথাটা কিন্তু যে ভুল, এটা মানুষ একটু বুদ্ধি দিয়ে দেখলেই, বিবেচনা করে দেখলেই পেয়ে যায়। অনেক মূর্খ অশিক্ষিত নামসই করতে পারে না, সে দেখো পলিটিক্যাল নেতা হয়ে গিয়ে তার আন্ডারে অনেক আইপিএস অফিসার, অনেক গ্র্যাজুয়েট অফিসার কাজ করছে, আর সে দেখো একটা মুখের মধ্যে খৈনি পুরো দিয়ে অর্ডার দিচ্ছে, অথচ সে নাম লিখতে পর্যন্ত পারে না, আছে হ্যাঁ কি না? আর দেখো গ্র্যাজুয়েট পাস করা কত ছেলে লেবারে কাজ করছে, বুদ্ধি পরিশ্রম সব কিছু লাগিয়ে দিল, কিন্তু সফলতা পায়নি, পাচ্ছে না, পাবেও না। এখানেই তাই বলছে যে শক্তির সদ্ব্যবহারটা করা উচিত। কোথায় সদ্ব্যবহার করা উচিত? একটু বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে করা উচিত। বলছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় তার শক্তির সদ্ব্যবহার করা উচিত, যাতে সে সনাতন ধামে স্থানান্তরিত হতে পারে, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, সৃষ্টি নেই, ধ্বংস নেই, পক্ষান্তরে রয়েছে কেবল নিত্য জীবন। সেই জগৎ পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময়। এই অনিত্য সৃষ্টি এইভাবে প্রকাশ হয় এবং ধ্বংস হয় কেবল সেই সমস্ত বদ্ধ জীবদের শিক্ষা প্রদান করার জন্য যারা অস্থায়ী বিষয়ের প্রতি আসক্ত। তাদের আত্ম উপলব্ধির একটি সুযোগ দান করাও এর অন্যতম উদ্দেশ্য। সকাম কর্মীদের পরম লক্ষ্য ইন্দ্রিয় সুখ প্রদান করা নয়। এই যে যারা অস্থায়ী বিষয়ের প্রতি আসক্ত, মানুষ যখন অস্থায়ী বিষয়ের প্রতি বেশি আসক্ত, এই যে দুর্গাপুজোর সময় বা আমাদের পশ্চিমবাংলায় বা টোটাল ভারত পৃথিবীতেই দেখো না, পুজো করার জন্য যে কত কোটি কোটি টাকা খরচা করে এই যে প্যান্ডেলগুলো করা হয়, অনায়াসেই কিন্তু এই টাকাটা কিনে একটা স্থায়ী জায়গা কিনে একটা মন্দির কিন্তু করা যেতে পারে বা একটা স্কুল করা যেতে পারে, যেটা সমাজের পক্ষে খুব মঙ্গলজনক। কিন্তু মানুষ এতে কিন্তু আগ্রহী নয়, এতে বড় বড় কোটি টাকা খরচা করে প্যান্ডেল করবে, আবার দুদিন পরে সেটা ভেঙে দেবে। তো অস্থায়ী জিনিসের জন্য মানুষ খুব বেশি আগ্রহী। এই যে বিল্ডিং, এই যে জমি জায়গা, এই সমস্ত কিছু সব কিছু কিন্তু পার্মানেন্ট নয়, কালের নিয়মে সব কিছু ধ্বংস হয়ে যাবে, যেটা ধ্বংস হতে দেখছি আমরা। পাকিস্তান, আফগানিস্তান, ইউক্রেন, রাশিয়া, ভেনেজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল, যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে।
মহামারীতে প্রচুর লোক মারা গেল, বিশ্বযুদ্ধে প্রচুর লোক মারা যাচ্ছে। তাই এখানে আরাম আয়েশ করে থাকার জায়গা নয়। তাই এই বিপদে, এরকম সংকট পরিস্থিতিতে মানুষদেরকে একটু আশ্বস্ত করার জন্য শাস্ত্র বলছে, ভাগবত বলছে যে তোমার পরিশ্রম, তোমার বুদ্ধি সব কিছু লাগাও, কাজে লাগাও, সেটা হচ্ছে সঠিক জায়গায়, সেটা হচ্ছে ভগবানের সেবার জন্য। আর এই ভগবানের সেবা এটা এমন একটা কর্ম যেটা নিষ্কাম কর্মযোগ। শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় আছে, যেটা আমাদের চ্যানেলের ভিডিওতে আলোচনা করেছি, আমরা ভবিষ্যতে আলোচনা করব আরও। তো নিষ্কাম কর্মযোগের মাধ্যমেই এই সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, পৃথিবীতে যে কর্ম সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম, যেটা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে যাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। হরে কৃষ্ণ।